বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো 19শে নভেম্বর আমার জন্মদিন ছিল। জন্মদিন সেলিব্রেট করবার জন্যই আমরা চলে গিয়েছিলাম জাস্ট জাম্পিং ট্র্যাম্পোলিন পার্কে, যেটা কলকাতার নিউ টাউন এরিয়াতে রয়েছে। আর এই ট্র্যাম্পোলিন পার্কটা কিন্তু বড় এবং ছোট দুজনের জন্যই। আর এটা ওপেনিং টাইমিং হচ্ছে সকাল 11টা থেকে রাত্রি 9:30 পর্যন্ত। আমরা তো এখানে ডাইরেক্ট উবের ধরেই চলে গিয়েছিলাম। তো তোমরা যদি বাসে করে আসো তাহলে তোমরা সিটি সেন্টার 2তে নামবে। সিটি সেন্টার 2 থেকে কিন্তু এই বিল্ডিংটা মাত্র 5 মিনিটের হাঁটা রাস্তা। আর এখানে তোমরা দুটো জায়গা থেকে বাস ধরতে পারো। একটা তো হাওড়া থেকে তোমরা বাস পেয়েই যাবে, আর তোমরা বালি স্টেশনে নেমে বালি হল্ট থেকে বাস পেয়ে যাবে। তারপর এই বিল্ডিংয়ে ঢুকে তোমাদের লিফটে করে চলে যেতে হবে সোজা 10th ফ্লোরে। 10th ফ্লোরে পৌঁছেই তোমরা এই ট্র্যাম্পোলিন পার্কটা দেখতে পেয়ে যাবে। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। তারপর আমরা এগিয়েছিলাম টিকিট কাটার দিকে। এখানকার টিকিটের প্রাইস মাথা পিছু হচ্ছে 650 টাকা করে। তবে 650 টাকায় কিন্তু 1.5 ঘন্টা তোমরা এখানে থাকতে পারবে। এর থেকে বেশি সময় তোমরা যদি থাকো, পার 15 মিনিটে ওরা কিন্তু আরও 100 টাকা করে চার্জ করবে। আর তোমরা যদি এখানে প্রথমবার যাও তাহলে তোমাদের টোটাল 710 টাকা লাগবে, কারণ আরও এক্সট্রা 60 টাকা দিয়ে এরকম একটা মোজা তোমাদের কিনতে হবে, যেটার নিচে রাবার লাগানো আছে যাতে স্লিপ খেয়ে পড়ে না যাও। তোমরা যদি ভাবো যে বাড়ি থেকে এমনি মোজা পড়ে যাবে তাহলে কিন্তু হবে না। এমনি মোজায় ওখানে স্লিপ খাবে, যে কোনো অ্যাক্টিভিটি করতে গেলে তোমরা স্লিপ খেয়ে পড়ে যেতে পারো। তবে তোমাদের কাছে যদি এরকম মোজার নিচে রাবার লাগানো থাকে তবে কিন্তু তোমরা ওই মোজাটা পরে এন্ট্রি করতে পারো। আর এরকম করে একটা টিকিট দেবে যেটা তোমাদের জামায় লাগানো থাকবে, যেটার মধ্যে টাইমটা লেখা আছে। সেই টাইম অনুযায়ী তোমাদের ওখান থেকে কিন্তু বেরোতে হবে। এর থেকে যদি বেশি টাইম হয়ে যায় তাহলে কিন্তু 100 টাকা করে ওনারা চার্জ করবেন। আর এরকম হাতে একটা স্টিকার মেরে দেবে। এই স্টিকারটা মেরে দেওয়ার পর তারপর এখানে তোমরা এন্ট্রি করতে পারবে। আর এখানে একবার এন্ট্রি হয়ে গেলে যে বাইরে আর বেরোতে পারবে না সেরকম কিন্তু নয়। তোমাদের যে টাইমটা নির্ধারিত রয়েছে তার মধ্যে কিন্তু তোমরা যতবার খুশি বাইরে বেরোতে পারো এবং ভিতরে ঢুকতে পারো। আর এখানে কিন্তু অনেক ধরনের অ্যাক্টিভিটি রয়েছে, মানে এই যে 1.5 ঘন্টা সময় সেটা কিন্তু কিভাবে কেটে যাবে তোমরা কেউ বুঝতেও পারবে না। আর কিডসের জন্য কিন্তু এখানে আলাদা করে আরও একটা সেকশন করা আছে, মানে বড়দের সেকশানেও কিডসরা আসতে পারবে, কিন্তু কিডসের জন্য একটা আলাদা সেকশন করা আছে এক্সট্রা করে। তবে 1.5 ঘন্টা হিসেবে যে প্রাইসটা ওনারা চার্জ করছেন সেটা আমার একটু হাই লেগেছে। তবে আমার মনে হয় জীবনে সব কিছুই একবার করে এক্সপিরিয়েন্স করবার দরকার। আর এখানে কিন্তু আমি খুবই মজা করেছি, মানে আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো যে এখানে আমি খুবই মজা পেয়েছি। আমি তো গিয়েই লাফালাফি শুরু করে দিয়েছি, আর সমস্ত কটা অ্যাক্টিভিটি আমি ট্রাই করেছি। তবে এখানে উইকডেজ এবং উইকেন্ডের টিকিটের প্রাইসিং কিন্তু আলাদা। উইকডেজে টিকিটের প্রাইস 650 টাকা, আর উইকেন্ডে কিন্তু টিকিটের প্রাইস 750 টাকা। আর এই জিনিসটা দেখে যতটা সহজ মনে হচ্ছে, জিনিসটা কিন্তু একদমই সহজ নয়। মানে এটার ওপর ব্যালেন্স পাওয়াটা খুবই কঠিন ব্যাপার ছিল। আরও একটা ইম্পর্ট্যান্ট জিনিস সেটা আমি তোমাদের বলে দিই, সেটা হচ্ছে আমরা অনেকেই ব্যাগ ক্যারি করি, আর ব্যাগ নিয়ে কিন্তু এখানের অ্যাক্টিভিটিগুলো ট্রাই করা সম্ভব নয়। তো ব্যাগটা রাখার জন্য এখানে কিন্তু লকার ভাড়া পাওয়া যায়। লকার ভাড়া কিন্তু তোমাদের ফ্রিতেই পেয়ে যাবে, তবে তোমাদের 200 টাকা সিকিউরিটি ডিপোজিট করতে হবে। তোমরা লকারের চাবিটা যখন ওনাদের ফেরত দেবে, ওনারা আবার সেই 200 টাকাটা কিন্তু ফেরত দিয়ে দেবে তোমাদের। এছাড়াও তোমরা যদি লকার না নিতে চাও, ওনাদের আরও একটা ব্যাগ রাখবার সেকশন রয়েছে। তো তোমাদের ব্যাগে যদি কোনো এক্সপেন্সিভ জিনিস না থাকে তো তোমরা ব্যাগটা সেখানে রেখে দিতে পারো। যদিও সেখানে ক্যামেরা আছে, তো ব্যাগটা চুরি হওয়ার কোনো ভয় নেই। আর সেখানে ব্যাগ রাখবার জন্য তোমাদের এক্সট্রা কোনো চার্জ পে করতে হবে না, বা লকারের মতন কোনো সিকিউরিটি ডিপোজিটও করতে হবে না।
আর এই অ্যাক্টিভিটিটা আমার অনেক দিন ধরেই ট্রাই করবার খুবই ইচ্ছা ছিল। আমি অনেক ভিডিওতে এই অ্যাক্টিভিটিটা দেখেছি, তো এটা আমি ফাইনালি এখানে ট্রাই করতে পেরেছি, সেটাতেই আমি স্যাটিসফাইড। এখানে খাবার দাবারের অপশনও রয়েছে, মানে এখানে একটা ছোট ক্যাফেটেরিয়া মতো ওনারা খুলেছেন, যেখানে শুধুমাত্র ভেজ খাবার দাবারই পাওয়া যায়। এর পাশাপাশি তোমরা ব্রেভারেজেসের মধ্যে অনেক কিছু অপশান পেয়ে যাবে। আর এত লাফালাফি করলে খিদে তো পেয়ে যাবেই, তবে আমি একটা জিনিস তোমাদের সাজেস্ট করব, সেটা হচ্ছে তোমরা যে 1.5 ঘন্টা টাইমিং ওখানে পাবে ট্র্যাম্পোলিন পার্কের মধ্যে, তো সেখানে তোমরা 1.5 ঘন্টাটা পুরোটাই দাও, কারণ খাবার এখানে যদি তোমরা ওই 1.5 ঘন্টার মধ্যে আসো তাহলে এখানেই মোটামুটি 20-25 মিনিট মতন টাইম বেরিয়ে যাবে। তো আমি বলবো খাবারটা তোমরা হয় আগে খাবার দাওয়া করে নিয়ে তারপর সেখানে ভিতরে ঢোকো, আর না হলে তোমরা ওখান থেকে বেরিয়ে এসে তারপর খাওয়া দাওয়াটা করো। তো এই খাওয়া দাওয়ার যে সেকশনটা সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা, মানে ট্র্যাম্পোলিন পার্কের ভিতরে নয়। তো আমি বলবো তোমরা ওখানে 1.5 ঘন্টা পুরোপুরিভাবে এনজয় করে বাইরে বেরিয়ে এসে তারপর এখানে খাওয়া দাওয়াটা করো। আর এখানকার ফুল মেনুর ভিডিও তো দিয়েই দিলাম, তোমরা প্রাইসিংগুলো একবার চেক আউট করে নিও। আর এইরকম দুর্দান্ত অ্যাম্বিয়েন্সে বসে খাবার খেতে তো দারুণ লাগছিলই, কারণ বাইরের ভিউটা জাস্ট তোমরা দেখো, মানে আমরা 10 তলায় ছিলাম, তো 10 তলা থেকে বাইরের ভিউটা কিন্তু অসাধারণ আসছিল। আর এইটা হচ্ছে কিডস সেকশন, যেটা আলাদা করে শুধু কিডসের জন্যই ছিল।
তো মেনু থেকে আমরা অর্ডার করেছিলাম পনির টিক্কা পিৎজা, এটার প্রাইস পড়েছিল 379 রুপিস। তো 379 রুপিসের মধ্যে আমি বলবো যে পিৎজার যে টপিংসগুলো ছিল সেগুলো আমার একটু কম লেগেছে, তবে ওনারা একটা স্পেশাল গ্রিন চাটনি প্রোভাইড করেছিল, সেটা দিয়ে কিন্তু পিৎজার টেস্টটা একদম সুপারব লাগছিল, মানে আলাদা লেভেলেরই। এই গ্রিন চাটনিটা মানে ওখানকার স্পেশালিটি, ওনারাও সাজেস্ট করলেন যে গ্রিন চাটনিটা দিয়ে যেন আমরা পিৎজাটা ট্রাই করি। তো এই গ্রিন চাটনিটা দিয়ে পিৎজাটা আমরা ট্রাই করে দেখলাম, সত্যিই পিৎজার টেস্টটা কিন্তু দারুণ লাগছিলো এই গ্রিন চাটনিটার সাথে। এমনিও খেতে ভালো ছিল, কিন্তু গ্রিন চাটনিটার সাথে খেলে পিৎজার টেস্টটা যেন আরও বেড়ে যাচ্ছিলো। আর এখানে আমরা খাবারের টোটাল বিলের ওপর 20% অফও পেয়ে গিয়েছিলাম, মানে আমরা যখন টিকিট কাটছিলাম এখানকার 650 টাকা দিয়ে, তখন সেখানে আমাদের 20 টাকা পে করতে হয়েছিল। তো ওনারা একটা ডিসকাউন্ট কুপন দিয়েছিল, সেই ডিসকাউন্ট কুপনটা থেকে আমরা 20% অফ পেয়ে গিয়েছিলাম। আর এখানে কিন্তু কোনো লিমিট নেই যে এত টাকার খাবার অর্ডার করলে তবেই তোমরা মানে অফটা পাবে, সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। তবে হ্যাঁ, তোমাদের কিন্তু খাবারের জিনিস অর্ডার করতে হবে, মানে কোনো ব্রেভারেজেসের ওপর কিন্তু এই 20% অফটা তোমরা পাবে না। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আমার জন্মদিনটা কিন্তু এখানে বেশ মজাতেই কেটেছে। তো আমি বলবো তোমরা এখানে গিয়ে একবার অবশ্যই এক্সপিরিয়েন্স করে এসো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমি এখানে সম্বন্ধে যতটা পেরেছি ইনফরমেশান দিয়ে দিয়েছি, এর বাইরেও যদি তোমাদের কিছু কোয়ারি থেকে থাকে তোমরা সেটা আমাকে কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করে নিতে পারো। আর এটা আমার সেকেন্ড চ্যানেল, আমার প্রথম চ্যানেলে আমি ফুড ব্লগিং নিয়ে ভিডিও ছাড়ি, সেটা নিয়ে ইন্টারেস্টেড হয়ে থাকলে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো। আমার প্রথম চ্যানেলের লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক আউট করে নিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।